এখন প্রত্যেকটি মেয়ে তার বিয়ের জন্য গাছকৌটো পেন্টিং পছন্দ করে। তো আমার কাছেও এরকম একটি অর্ডার চলে আসে। প্রথমে তো আমি একটি ফাঁকা গাছকৌটো নিয়ে আসি। দেন সবার প্রথম যেটা অ্যাপ্লাই করতে হয় কোট কালার, যেটা হোয়াইট। তো হোয়াইট কালার কোট করার পর আমার মনে হয়েছিল যে রেড আর ডার্ক রেডের উপর কম্বিনেশনটা রাখতে। তো গাছকৌটোটা কমপ্লিট হওয়ার পর কালার রেড কালার এবং ডার্ক রেড কালার কমপ্লিট হওয়ার পর আমাকে কাস্টমার চয়েসে ছিল যে বড়বু আঁকতে হবে। তো সেই ক্ষেত্রে আমি বড়বু একটি পেন্সিল দিয়ে ড্র করে নিয়ে তারপর আস্তে আস্তে বড়বুয়ের কালারটা আমি করতে থাকলাম। তো প্রথমে তো অবশ্যই হোয়াইট দিতে হয়েছে, কারণ আমি তো পুরোটা যেহেতু লাল করে ফেলেছিলাম, সেই ক্ষেত্রে বর এবং বউয়ের কালার যথারীতি চেঞ্জ করতে হলো আমাকে। এই যে হোয়াইট দিয়ে প্রথমে আমি যতটুকুনি প্রয়োজন, মুখটা সব তো বোঝাই যাচ্ছে আঁকাটা, তো মুখের জায়গাটা আমি এখানে আমি স্কিন কালার ব্যবহার করেছি। এখানে হোয়াইট কালারও ব্যবহার করতে পারো, কারণ স্কিন কালারটা কিন্তু আমি টোন হিসাবে রাখিনি, চেঞ্জ করেছিলাম। তো আমি আস্তে আস্তে পুরোটা ধৈর্য ধরে কমপ্লিট করেছি। এটা আর ভিডিও করা হয়নি, কারণ এটাকে ভিডিও করা সম্ভব হতো না, কারণ ভিডিও করার সময় খুব কাজ করার সময় আর কি খুব কনসেন্ট্রেটভাবে কাজ করতে হয়, তো সেই কারণে ভিডিও করা সম্ভব হয় না। কাস্টমার আমাকে বলেছিল সামনের দিকে বর বউয়ের পিকচার থাকবে এবং পেছন দিকে তার এবং তার হাজব্যান্ডের নাম লেখা থাকবে। তো সেভাবেই আমি জিনিসটা রেডি করেছি। আর আমি গাছকৌটোটা খুব বেশি হাবজিপিবজি করিনি, সিম্পলের মধ্যে সুন্দর হালকা ছোট ছোট কতগুলো কলকা করেছি। পেছন দিকে ওদের নাম লেখার জায়গায় আমি কলকাটা রেখেছিলাম, আর উপর দিকে কিছু কলকা হয়েছে। সিম্পলের মধ্যে আমি জিনিসটা কমপ্লিট করেছি। তো তোমাদের কেমন লাগছে তো তোমরা জানিও। ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো তোমরাও যদি এরকম কিছু অর্ডার আমাকে দিতে চাও দিতে পারো, সেই ক্ষেত্রে আমাকে কমেন্টের মাধ্যমে তোমরা জানিও। আর ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই এভাবেই আমার পাশে থেকো। থ্যাংক ইউ।